বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হবে সন্ধ্যা রাতের দিকে। এছাড়াও দিনের একাধিক সময় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও চলবে বৃষ্টি। তবে শুধু আজই নয়, আগামীকাল সোমবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আগামীকাল সোমবার 30 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। তবে মঙ্গলবার 31 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো এবং কতদিন চলবে এই বৃষ্টি তাও জানাবো। তবে শুরুতেই জানাবো যে আজ দিনভর সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাসহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। তবে রৌদ্রোজ্জ্বলের ভাগটা বেশি থাকবে হাওড়া, হুগলি এবং কলকাতা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুরের দিকে সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আবার রৌদ্রোজ্জ্বল। অর্থাৎ এমনই দিনভর চলবে দুই বর্ধমান জেলা এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে সকালের দিক থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই বদল আসবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল সন্ধ্যার আগে দিয়েই ব্যাপক মেঘাচ্ছন্ন হবে আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা এইসব অংশ এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে বিকেলের পর থেকে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং মহাদেবপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে সাইকুপা, ঢাকা শহর এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এইসব অংশে আজ বিকেলের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে সকালের দিক থেকে মূলত আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু এলাকাগুলিতে। আজ দিনের একাধিক সময় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কখনো রোদ আবার কখনো বা মেঘ এমনই চলবে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব অংশে মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে। এছাড়া এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে মূলত আজ দিনের একাধিক সময় আকাশ বেশিরভাগটাই মেঘাচ্ছন্ন থাকবে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ সকাল থেকেই দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে বিশেষ করে আসাম এবং এদিকে মেঘালয় এই দুই রাজ্য, এছাড়া অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আজ থেকে এ বিষয়ে বিস্তারিত জানবো। তার আগে একটু তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা জেনে নেব। আমরা জেনেছি যে শুক্রবার যে ঝড় বৃষ্টি হয়েছিল মাঝরাত থেকে, তার কারণে শনিবার কিছু তাপমাত্রা নিম্নমুখী হয়েছিল গতকাল। তবে আজ রবিবার 29 তারিখ তাপমাত্রা কিন্তু রীতিমতো
কিছুটা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা জেলাগুলিতে বাড়বে, যার কারণে আজ দিনের বেলায় অস্বস্তিকর এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় 32 ডিগ্রি, উত্তর 24 পরগনায় প্রায় 32 থেকে 33 ডিগ্রি, নদিয়াতে 32 ডিগ্রি, মুর্শিদাবাদ 31 ডিগ্রি, বীরভূমে 33 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়ার দিকে মোটামুটি 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ থাকবে। অর্থাৎ আজ রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে, তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আবারও কমবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ঢাকায় 32 ডিগ্রি, রাজশাহী বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি, এমনই চলবে। সিলেট বিভাগে 29 ডিগ্রি, রংপুরের দিকে আজ 26 ডিগ্রি। বাংলাদেশের জেলাগুলিতেও আজ 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং মালদহ জেলাতে আজ 30 ডিগ্রি থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ তাপমাত্রায় প্রায় মোটের উপর 27 ডিগ্রি করে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে 25 ডিগ্রি, এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে 26 ডিগ্রি, দার্জিলিং কালিম্পংয়ের দিকে মোটামুটি 20 থেকে 18 মধ্যে থাকবে। অর্থাৎ আজ রবিবার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার বৃষ্টির পরে কিন্তু কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে, যার কারণে স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হবে। আজ রবিবারে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে মূলত বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এসব এলাকা, এবং উলুবেড়িয়া, হাওড়া এবং বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কেতলা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং খড়দহ, ব্যারাকপুর এবং সিঙ্গুর, চন্দননগর, জঙ্গলপাড়া, পানিহাটি এসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে সকালের দিকে। তবে একটু বেলা বাড়তেই, অর্থাৎ দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি জোরালো হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পরিমাণটা বাড়বে বিকেল সন্ধ্যার দিকে কলকাতা এবং নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, এবং এদিকে বারুইপুর, কেতলা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকাগুলিতে। এছাড়া বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এবং তমলুক, মহিষাদল, ময়না, কোলাঘাট এবং বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, 2 মেদিনীপুর জেলা এবং খড়গপুর, বেলি, সাবাং, বেলদা, কাশিয়াড়ি এবং ভগবানপুর, বাজকুল, এগরা, দাঁতন, নয়াগ্রাম এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। ঘাটাল, খানাকুল, হাওড়া এবং হুগলির আরামবাগ, পাবা, এদিকে চন্দ্রকোনা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, দাসঘড়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকড়া, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এসব অংশে আজ ঝড় বৃষ্টি হবে। এবং রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর এবং পান্ডুয়া, চাকদহর দিকেও আজ রবিবার বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে ঝড় বৃষ্টি চলবে। এদিকে লোহাগাড়া, যশোর এবং খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট এসব অংশে হালকা বৃষ্টি হলেও ঢাকা সহ পাবনা এবং সাইকুপা, ফরিদপুর, কুমিল্লা, কাপাসিয়া এসব এলাকায় আজ রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকের মধ্যেই ঝড় বৃষ্টির ব্যাপকতাটা বাড়বে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আজ ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না, যদিও দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত আজ ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরামের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া কোনো রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার 30 তারিখ কিন্তু দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল 30 তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণটা বাড়বে, এবং দমকা ঝোড়ো হাওয়া সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা আগামীকাল সোমবার এই 2 জেলাসহ এদিকে নদিয়া জেলা, উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টি বাড়বে, এবং হাওড়া, হুগলি এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং বাঁকুড়া জেলা, পাশাপাশি এদিকে বীরভূম, আসানসোল, বোলপুর, দুর্গাপুর এসব এলাকায়ও আগামীকাল সোমবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। গোটা মুর্শিদাবাদ জুড়েই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো, অর্থাৎ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। গোটা বাংলাদেশ জুড়েই ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার 30 তারিখে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা সোমবারও খুব একটা নেই বললেই চলে, তবে মালদহ জেলার দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যার দিকে।
মালদহ, শুধুমাত্র মালদহ জেলাতেই 2-1 বৃষ্টির সম্ভাবনা থাকবে, এছাড়া বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতে নেই। তবে মঙ্গলবার 31 তারিখ থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলার জেলাগুলিতে। জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া এলাকা এবং বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, এছাড়া এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু করে গোটা নদিয়া জেলা, শান্তিপুর, বগুড়া, এসব চাকদহ এসব অংশ, এছাড়া মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমনকি শক্তিশালী কালবৈশাখী দমকা ঝোড়ো হাওয়া বইবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুরের দিকটা এবং খুলনা বিভাগ এবং এদিকে সাইকুপা, পাবনা এবং সিংড়া, যশোর এলাকা, সাতক্ষীরা এবং শ্যামনগর এসব এলাকা এবং কুমিল্লা এই এলাকাগুলিতে বিশেষ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমনকি শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে।